বা তার এই যে তার সাথে যুক্ত হওয়ার যে সৌভাগ্যটা, আসলে আমরা অনেকে অনেক অনেক ভাগ্যবান। আজকে ভাবেন যে পৃথিবীতে 700-750 কোটি লোক, কিন্তু সেই 750 কোটি লোকের মধ্যে হয়তো এই যে 2-3 কোটি যারা আমরা পরম পুরুষের সাথে যুক্ত হতে পেরেছি, কিন্তু কম সৌভাগ্যের কথা নয়। আমাদের এই যে ঠাকুরের বা শ্রী দাদার বা আচার্যদেবের যে অনেক সময় বলা, এটাও কিন্তু আমাদের আগের জন্মের বা আমাদের মাতা পিতার যে স্বীকৃতি বা আমাদের করার যে স্বীকৃতির যে আছে, সেজন্যই কিন্তু আমরা তার সাথে যুক্ত হওয়ার সেই সুযোগটা পেয়েছি। এটা কিন্তু চারটিখানি কথা না। এখন কথাটা হচ্ছে, ওই যে একটা বলে না, স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা আরো বেশি কঠিন। অর্জন করা তো কঠিন, বা সেটা রক্ষা করাও কঠিন। তো আমরা এই যে নামটা পেয়েছি, সেটাকে সেই নির্দেশনা অনুযায়ী চলে তার হয়ে ওঠা, সেটাও কিন্তু খুব সহজ নয়। আবার আবার সেভাবে চললে সেটা সহজও বটে। এই যে আমাদের ভিতরে সবসময় তাকে ধরে চলার যে অভ্যাসটা, আমার চলা বলা ভাবনা, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা মুহূর্তে তাকে ধরে রাখা, সেই জিনিসটা কিন্তু আমাদের সবসময় প্র্যাকটিস করতে হয়, সবসময় প্র্যাকটিস করতে হয়। আমরা সাংসারিক জীব, তো সংসারের অনেক কিছুর যাথা কোলে বা আমাদের দৈনন্দিন যে যে চ্যালেঞ্জগুলি, সেটার জন্য হয়তো আমরা প্রত্যেকটা অনেক মুহূর্তে তার কথা ভুলে যাই। যেমন একবার এক লোক শ্রী শ্রী আচার্যদেবকে বলছেন যে তার বিভিন্ন রকমের অশান্তি, শান্তি নেই। আচার্যদেব বলছেন যে তার মানে বুঝতে হবে আপনার সঙ্গে ঠাকুর নেই, তার সঙ্গে আমি যুক্ত নই। কারণ তার সঙ্গে যদি আমি যুক্ত থাকি, যিনি পরমানন্দ, তাহলে আমিও কিন্তু পরমানন্দে থাকার কথা। ওই যে যে সময়টুকু আমার মন থেকে তিনি ছুটে গেছেন, সেই সময়টুকু দিয়ে আমার বিভিন্ন রকমের দুঃখ দুর্দশা আমার মনকে বিষাদগ্রস্ত করে তুলছে। কাজেই আমাদের সবসময় একটা কথা মনে রাখতে হবে, জীবনের উত্থান পতন, বাধা, আবার ভালো মুহূর্ত, সবকিছুই থাকবে। এটাই জীবনের অংশ, থাকাটাই জীবনের অংশ। কিন্তু সেই চলনার মধ্যে যেন ওই যে বললেন, তার সাথে যেন আমরা সবসময় যুক্ত থাকি, তার ইচ্ছাই যেন মঙ্গল হয়। কারণ আমি আপনি চিন্তা করে তো অনেক কিছুর সমাধান করতে পারি না। অনেক কিছু আমাদের হাতের বাইরে, নাগালের বাইরে আছে। কিন্তু আমরা যদি সবসময় ওই যে তার ইচ্ছাধীন থাকি,
তার ভাবনায় ভাবিত থাকি, তাহলে কিন্তু আমাদের শত দুর্দশা, দুঃখ, কষ্ট যাই বলি না কেন, আমি নেগেটিভটা বলছি না, যখনই কোনো চ্যালেঞ্জ আসে সেটা অন্তত আমাকে কাবু করতে পারবে না। আমাদের জীবনের উদ্দেশ্যটা হচ্ছে জীবনটাকে উপভোগ করা। সেই উপভোগ করতে হলে আমরা চেষ্টা করব প্রত্যেকটা মুহূর্ত তার ভাবে ভাবিত থাকা, প্রতিটা মুহূর্তকে আনন্দময় করে তোলার জন্য। পৃথিবীতে এমন কোনো ওষুধ নেই, এমন কোনো ওয়ে নেই যে আমরা এগুলিকে মন থেকে সরিয়ে দিই। একমাত্র ইষ্ট ভাবনা, ইষ্ট চেতনায় ডুবে থাকাই হচ্ছে একমাত্র উপায়। তা না হলে কিন্তু আমরা জীবিত থেকেও মৃত। পৃথিবীতে বহু লোক আছে শুধু শরীর নিয়ে এই যে কথা বলা, বাইরের থেকে মনে হচ্ছে বেঁচে আছে, কিন্তু ভিতরেরটা মৃত। আমরা সেরকম থাকতে চাই না। আমরা জীবনটাকে উপভোগ করতে চাই, আমরা জীবনের সঙ্গে প্রভুকে মিশিয়ে সেটাকে আরো উপভোগ্যময় করে তুলতে চাই। কাজেই এই ছোট ছোট তুকগুলি তাকে পেয়ে সেই সুযোগটা যেন আমরা না হারাই, তার চলা বলাগুলো যেন আমরা চরিত্রায়িত করে তুলি, তাইলে পরেই কিন্তু আমরা জীবনটাকে উপভোগ করতে পারব। আর আমরা যখন তৃপ্ত হই, তখন আমার যে চারিপাশের যে লোকগুলো, আমার পাড়া পড়শি পরিবার, তারাও সেই শান্তির সুবাসটা পায়। ওই যে ঠাকুর বলছেন না, ঈশ্বরের এই ভালোবেসে যার যেমনই তৃপ্ত প্রাণ, সেই তো পারে ভর দুনিয়ায় করতে তেমন শান্তি দান। আগে আমাকে তৃপ্ত হতে হবে। ঠাকুরের সমস্ত জিনিস, তার সমস্ত বলা, এই যে 23,000 বাণী বা এই যে আলোচনা প্রসঙ্গ, সমস্ত কিন্তু সে আমার জন্য। আমি যখন আমাকেই তৈরি করব ইষ্টের জন্য, সে ঠাকুরত্বটা জাগিয়ে তুলব, তখনই কিন্তু সমাজের কাছে আমি, পরিবারের কাছে আমি, পড়শির কাছে আমি একজন দৃষ্টান্ত হয়ে থাকব। মানুষ তখন আমার দিকে ছুটছে, একটা শান্তির একটা যে সুবাস সব দিকে ছড়িয়ে পড়ছে। সেজন্য আমার কাছে মনে হয় এই যে জীবন সাধনা, তাকে ধরে যে চলার সাধনা, সমস্ত কিছু কিন্তু নিজেকে শোধরানোর জন্য। আজকে এক জায়গায় পড়েছি, ঠাকুর বলছেন পৃথিবীতে বহু মহাপুরুষ এসেছেন, মহান আত্মা এসেছেন, তাদের পুরোটা জীবন চলে গেছে যে নিজের, আমার জীবনের যে ষড়রিপুগুলিকে চেনার জন্য। আর আজকে দেখেন, আমরা যারা ঠাকুরকে পেয়েছি, ঠাকুরই সেটা আমাদের চিনিয়ে দিয়েছেন, আবার সেটাকে কিভাবে নিয়ন্ত্রণ করব সেই উপায়ও দিয়ে দিয়েছেন। সেই ষড়রিপুগুলিকে ষড় ঐশ্বর্যে পরিণত করার তুকটাও কিন্তু তিনি দিয়ে গেছেন। এ কিন্তু মানব সভ্যতার জন্য, মানব জাতির জন্য এক পরম প্রাপ্তি। কিন্তু বহু জেনারেশন চলে গেছে এগুলিকে চেনার জন্য, আর আমরা সেটা চিনেছি ঠাকুরকে ধরে। তিনি তো আমার সামনে একটা আয়নার মতো, আমি নিজের ভুল ত্রুটিগুলি বুঝতে পারছি। ঠাকুর থাকলে কি করতেন, ঠাকুর থাকলে এই সময়টাতে কি বলতেন,
প্রতি মুহূর্তে আমরা সেই ত্রুটি বিচ্যুতিগুলি দেখার সুযোগটা পাচ্ছি বা অনুধাবন করার সুযোগটা পাচ্ছি এবং নিজেকে শোধরানোরও সুযোগটা কিন্তু পাচ্ছি। তাই বলছি, ঠাকুর আছেন, তিনি আমাকে ভালোবাসেন, সেটা কিন্তু কিচ্ছু যায় আসে না যদি না আমি নিজেকে তার মতো করে গড়ে তুলতে না পারি। ঠাকুর বলছেন, ঈশ্বর তোকে বাসেন ভালো, তাতে তোর কি? তুই যদি তাকে না বাসিস ভালো, ছাইয়ে ডালা ঘি। এই সমস্ত কিছু কিন্তু আমার নিজের জন্য, নিজেকে তৈরি করতে হবে। তাইলে কিন্তু আমি পৃথিবী বদলে দিতে পারব। আগে নিজেকে বদলাতে হবে। আমরা যারা ঠাকুরকে ধরেছি, আমি শুধু একটা অনুরোধ করব, যে প্রত্যেকটা দিন যেন এটা করতে করতে আমাদের অভ্যাসে পরিণত হয়। আমরা ঠাকুরের তো অনেক বই আছে, সেগুলি যেন পড়ি। পৃথিবীতে আজকে একটা জিনিস ভাবেন, যে যত বড় বড় লোকগুলি আছে, এই যে ধরেন এই জেফ বেজোস, এই যে অ্যামাজনের যে চিফ, টেসলার যে চিফ, ফেসবুকের যে চিফ, এরকম যত বড় বড় লোকগুলি আছে, প্রত্যেকটা মানুষের জীবনী দেখলে দেখবেন তারা প্রত্যেকটা লোক কিন্তু প্রত্যেকদিন বই পড়ে। তারা এত প্রভাবশালী, এত বিত্তশালী, তারা প্রত্যেকটা দিন বই পড়ে। এটা তাদের জীবনের একটা অংশ। মানে তাদের সবসময় কিছু শেখার বা নিজেকে পরিবর্তন করার, নিজেকে চরিত্রগত করার জন্য তারা এটা করে। আর আমরা ঠাকুরকে যারা ধরেছি, আমরাও যেন সে অভ্যাসটা করি। ঠাকুরের শুধু সত্যানুসরণ নয়, সত্যানুসরণ তো আছেই। এই যে ঠাকুরের 23 খণ্ড আলোচনা, একটা নতুন খণ্ড বেরোলো, 23 খণ্ড আলোচনা প্রসঙ্গ, দীপ্রক্তি, এগুলি পড়লে, এগুলি একবারের জন্য নয়, এগুলি বারবার করে পড়তে হয়। নিজেকে বারবার করে সেটা রিমাইন্ডার দিতে হয়, তাগিদা দিতে হয়। এগুলি আমরা যতই পড়ব, যতই ভাবব, তখন নিজেদের চরিত্রটা কিন্তু একটু একটু করে পরিবর্তন হওয়া শুরু করবে। এগুলি পড়ছি শুধু হয়তো আলোচনা করার জন্য নয়, নিজের জন্য, নিজেকে পরিবর্তন করার জন্য। আমরা যেন প্রত্যেকটা মানুষ, তার ইচ্ছা আমরা যেন দেব সন্তান হয়ে উঠি, এবং সেটা সম্ভব। সেটা একমাত্র সম্ভব তাকে নিয়ে চললে। তার এই যে যজন যাজন ইষ্টভৃতি, যেগুলি রোজ যেটা করতে হয়, শুধু ইষ্টভৃতি করছি, হয়তো ঠিক মতো নাম ধ্যান করছি না, হয়তো প্রার্থনাটা সঠিক সময়ে করছি না, এই ছোট ছোট জিনিসগুলো যদি আমরা করি, আমরা সেটার সুফল পাবোই পাবো প্রত্যেকটা দিন। আর রোজ যেন আমরা অন্তত কিছু অংশ পড়ি বা শুনি, কিছু যেন একটা করি, যেটা আমার মনের যে খোরাকটা, আমাদের মনটা তো আসল, যেটা আমার শরীরকে নিয়ন্ত্রণ করছে, সেই মনের যে খোরাকটা, মনের যে পুষ্টি, সেটাকে তৃপ্ত করার জন্য যেটা দরকার, ইষ্ট কাজ করছি, ইষ্ট কাজ আমরা প্রত্যেকদিন করছি, যে যেখানে আছে, যে অবস্থায় আছে, কিন্তু তার সাথে নিত্য যে যজন যাজনের কথা বলেছেন, এই যে যজনের যে পাঠটা, যাজন তো করছি আমরা, দীক্ষা কাজে যাচ্ছি, এই যে ডিপি ওয়ার্কসে যাচ্ছি, কিন্তু যজন যে নিজেকে যে খোরাকটা দেয়া, খাবারটা দেয়া, যে মনের খোরাকটা দেয়া, সেটা যেন আমরা রোজ করি। তো আমি সেই অনুরোধটাই করব। এটা আপনাদের বলার মাধ্যমে আমি নিজেকেও রিমাইন্ডার দিচ্ছি, যে আমিও যেন সেটা রোজ করি। যে ঠাকুরের বইটা, এই যে এত বড় বড় লোকগুলো, তাদের কিসের অভাব, তারা কেন সেটা করে?
ভেবে দেখবেন তাদের বই পড়ার প্রয়োজনীয়তাটা কি? তারা তো আর ঠাকুরকে ধরেনি, কিন্তু ঠাকুরের যে বিধি বিধান তাদের অনেকগুলি তাদের জীবনে আপনি দেখবেন। তারা নিত্য পড়ছে, নিত্য যজন করছে, বিভিন্ন জায়গায় যাজন করছে, লোককে বলছে যেগুলি বাস্তবতার মাধ্যমে পেয়েছে। তারা ঠাকুরের অনেক বিধান কিন্তু তাদের রক্তের মধ্যে ঢুকানো, তাদের জিনের মধ্যে ঢুকানো, তাই তারা এত উন্নত। ওই যে ঠাকুরকে একবার প্রশ্ন করা হয়েছে যে ঠাকুর, এই যে ইউরোপ আমেরিকার দেশে তারা তো ধর্ম টর্ম কিছু করে না। ঠাকুর বলছে কে বলছে তোকে? তারা আমাদের চেয়ে আরো বেশি ধার্মিক। যদি ধার্মিক না হয় তারা এত উন্নত কেমনে? ধর্ম তো একটা জীবন বিধান, যে মেনেছে সে জীবন উপরে উঠেছে। ঠাকুর বলছেন তারা আরো বেশি ধার্মিক। তারা ধারণ পালন করার জন্য, জীবন বর্ধনের জন্য যা কিছু দরকার সেটা তাদের চরিত্রেই ঢুকানো আছে। আমাদের ঠাকুর অনেক কিছু আমাদের চোখে দেখিয়ে দিয়েছে। সেটা এই যে যে পাশ্চাত্য দেশগুলিতে তারা পড়ছে, তারা বই পড়ছে যেটা ঠাকুর বলছে আমাদের নিত্য করতে। তো কাজেই দাদারা এবং মায়েরা, আমি আর বেশি কিছু বাড়াবো না, শুধু একটাই অনুরোধ, আমরা যে সুযোগ আমাদের এই ছোট্ট জীবনে পেয়েছি সেই সুযোগটা যেন আমরা হেলায় খেলার ছলে যেন কাটিয়ে না দিই, জীবনটাকে যেন আমরা অর্থবহ করে তুলি। তিনি যা যা বলেছেন বিনা অজরে বিনা আপত্তিতে সেটা করে নিজে আনন্দটা উপভোগ করি, আমার চারপাশে যারা আছে তাদের মধ্যেও সে আনন্দটা বিলিয়ে যেন দিতে পারি। সেই যিনি পরম কারণিক, সব কারণের যিনি কারণ, তাকে ধরে যেন আমাদের জীবনটা সবচেয়ে বেশি আনন্দময় হয়ে ওঠে। যারা ঠাকুরকে ধরে নেয় তারা যেন বলতে পারে এই লোকটার মধ্যে কি আছে সবসময় এত আনন্দ, এই পরিবারটার মধ্যে কি আছে যে এত আনন্দময়, এত সুন্দর গোছানো পরিবার। আমরা যেন ভিড়ের মধ্যে যারা সৎসঙ্গী পরিবার আছে ঠাকুরকে ধরে ঠাকুরের কথাগুলি মেনে যেন আলাদা হয়ে থাকতে পারে। মানুষ যেন এত ভিড়ের মধ্যে বুঝতে পারে যে এই লোকটা সৎসঙ্গী। মানুষ যেন বলতে পারে এদের থেকে শেখার কিছু আছে। তাইলেই আমার জীবনও সার্থক। ঠাকুরকে এই যে ধরেছি আমরা, সেটাও আমরা গর্ব করে বলতে পারবো যে আমরা ঠাকুরকে ধরে এইসব শিখেছি, এবং এটা করলে পরে জীবন আমাদেরও সুন্দর হয়েছে, তুমি করলে পরে তোমাদেরও সুন্দর হবে। আপনারা সবাই ভালো থাকেন। ভুল ত্রুটি কিছু বললে আমি জাস্ট আমার যে যে ভিউ আমি সেটাই সব সময় বলি। জয় গুরু।